রমজান আসার পরে আমাদের যে সিয়ামের অভ্যাস হয়েছে, কিয়ামের অভ্যাস হয়েছে, এরপরে কোরআনের অভ্যাস হয়েছে, তাকওয়ার অভ্যাস হয়েছে এবং দান সৎকার করা যে অভ্যাসটা হয়েছে, এই অভ্যাস আমরা সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি সামনে ঈদের কয়েকটা কাজের কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের সামনে ঈদ চলে আসছে, এই জন্য ঈদের আনন্দ আমরা উপভোগ করব। তার মধ্যে এক নম্বর যে আমল, সেটা হলো আমরা সকলে ঈদের চাঁদ দেখবো। ওই ফেসবুকে, ইউটিউবে বা সৌদি আরব এই দিকে আমরা না থাকে, আমরা সকলে নিজেরা চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে যখনই চাঁদ দেখলাম তখন থেকে আমরা তাকবীর বলা শুরু করে দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠব এবং ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করব। ঈদের জামাতে যত মানুষ হয়, ঈদের দিন ফজর নামাজে কি অত মানুষ হয় বলেন? অত মানুষ হয় না। গুরুত্ব বেশি কোনটা, ফজর নামাজ না ঈদের নামাজ? অবশ্যই ফজর নামাজের গুরুত্ব বেশি। এই জন্য আমরা কি করব, ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করব। কিন্তু আমাদের সমস্যা হলো ঈদের রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে বাজে হলো রাত 2টা 3টা, ফজর উঠবো কিভাবে? আগে আগে ঘুমিয়ে যাব। অবশ্যই ফজর নামাজ জামাতের সাথে আদায় করব। এরপরে আমরা ঈদের দিন উত্তম ভাবে গোসল করব, শরীর পরিষ্কার করব, মেসওয়াক করব। আমার কাছে যে উত্তম পোশাক, এই উত্তম পোশাক পরিধান করব। এরপর ঈদগাহে যাওয়ার আগে আমরা মিষ্টি জাতীয় কিছু খাবার খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, বিজোড় সংখ্যা 3টা 5টা 7টা, এইভাবে আমরা খেজুর খেয়ে তারপর ঈদগাহে আসবো। আর অবশ্যই ঈদগাহে আসার আগে আমরা সদকাতুল ফিতর আদায় করে ফেলবো। অনেকে হয়তো আদায় করে ফেলেছেন, যারা আদায় করি নাই আমরা সদকাতুল ফিতর আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। সদকাতুল ফিতরের কথা যখন আসে আমরা জিজ্ঞাসা করি যে সদকাতুল ফিতর কয় টাকা? এখন আপনি অনেক ধনী মানুষ, আপনার টাকা পয়সার অভাব নাই, আপনি যদি আটার হিসাব করে 100 টাকা সদকাতুল ফিতর দেন, তাহলে কি আপনার ফিতর কি আদায় হবে নাকি আপনি গরিবদেরকে ফাঁকি দিচ্ছেন? এজন্য গরিবদেরকে আমরা ফাঁকি দিব না। সদকাতুল ফিতরের উদ্দেশ্য দুইটা। এক নাম্বার উদ্দেশ্য হলো সারা মাস যে রোজা রেখেছি এর মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। আরেকটা উসিলা, যে আরেকটা সেটা হলো যে আমরা ঈদের দিন আনন্দ করব। তো ঈদের দিন অনেক গরিব মানুষ আছে, তাদেরও তো আনন্দ করার দরকার আছে। এই জন্য আমাদের আনন্দের সাথে তাদেরকে আমরা শামিল করব। আপনি যদি 100 টাকা 10 জনকে 10 টাকা করে দেন, ঈদের দিন সে কি চিপস কিনে খাবে বলেন? এই জন্য কি করব, আমরা সদকাতুল ফিতর গরিবদের দিকে লক্ষ্য করে আমরা বেশি করে আদায় করব ইনশাআল্লাহ। আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা গরিবদেরকে দিচ্ছি না, দিচ্ছি কাকে বলেন? আল্লাহ তাআলাকে দিচ্ছি। আল্লাহ তাআলার কাছ থেকে যেমন পাওয়ার আশা রাখবো সেইভাবে আমরা দিব ইনশাআল্লাহ। এরপরে ঈদগাহে আসব। ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসব। এক রাস্তা দিয়ে ঈদগাহে আসব, আর এক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে যাব। খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করব, ঈদের নামাজ আদায় করব, ঈদের খুতবা শুনব। এরপরে একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করব। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং আমার সারা মাসের ইবাদতগুলো কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি ঈদ মুবারক বলে যদি একজন আরেকজনকে শুভেচ্ছা বিনিময় করি যে ঈদটা বরকতময় হোক, তাতেও কোনো সমস্যা নাই। তবে উত্তম হবে সাহাবারা যেটা আমল করেছেন অবশ্যই সেই বাক্য বলাটাই উত্তম হবে। আর ঈদের দিন আমরা হাসি মুখে থাকবো, মুখ বেজার করে থাকবো না, আর ঈদের আনন্দ উপভোগ করব। আর আরেকটা বিষয় মাথায় রাখবো, ঈদের আনন্দ করতে গিয়ে আমরা কেউ গুনাহে লিপ্ত হব না। যখন চাঁদ উঠে যায় যুবক ভাইরা এই বক্স সেই বক্স বিভিন্ন জায়গায় গান বাজনা, এরপরে ঈদের দিন তো মানে 2 কদম হাঁটলেই মনে হচ্ছে যে সাউন্ড বক্সের আওয়াজ। তো এই গান বাজনা এগুলা কি শরীয়তের মধ্যে পড়ে না শরীয়তের বাইরে পড়ে যায়? শরীয়তের নিষিদ্ধ কাজ। এজন্য আমরা এই অপরাধ থেকে আমরা বিরত থাকব। এরপরে মা বোনদের মধ্যে অনেক মা বোন এরকম আছেন যে সারা মাস রোজা রেখেছেন, কিন্তু ঈদের দিন অনেক সুন্দর করে সাজসুজ করে মেকআপ দিয়ে একবার সব অলংকার দিয়ে তারা পার্কে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। আমরাও আমাদের মা বোনদেরকে মোটরসাইকেল নিয়ে সবাইকে দেখাতে থাকি। তো এই যে কাজ করি, এই গুনাহের কাজ করি,